এরপরে ওই বক্তৃতাবলিতেই 133 পৃষ্ঠা পুরনো সংস্করণ, সেখানে প্রভুপাদ বলেছেন, অপরাধ সঞ্চয় ফলে দেহারাম, রবিনৈষণা, লোক সংগ্রহ, বহিশ্বরবাদ ও উৎকট অবৈধ লোভের আবরণে শ্রী নাম ভজনে ঔদাসীন্য ও নানা প্রকার নাম গ্রহণ ছলনারূপ কপটতা কোনোদিনই গৌড়ীর কোনো মঙ্গল প্রসব করিতে পারে না। তজ্জন্যই গৌড়ীয় মঠের সেবকগণ মাদৃশ অনভিজ্ঞের অনুরোধক্রমে জগতে হরিকথা প্রচার করিবার জন্য কায়বন বাক্যে আয়োজন করিয়াছেন, করিতেছেন ও করিবেন। এই সজ্জনদিগের চেষ্টাকে শ্রী গৌরসুন্দরের অনভিপ্রেত বলিয়া যাহারা মনে করেন, তাহাদিওকে শ্রী গৌরসুন্দরের নিজ জনগণ আদর করেন না। এখানে প্রভুপাদ বললেন দুটি বাক্য। প্রভুপাদ বললেন অপরাধ সঞ্চয় ফলে, অর্থাৎ এই বৈষ্ণব নিন্দা, গুরুবজ্ঞা, ভগবানের চরণে অপরাধ, বৈষ্ণব অপরাধ, না অপরাধ, সেবাপরাধ, ধামাপরাধ, বিশেষ করে বৈষ্ণব অপরাধ। আর গুরুদেব তো বৈষ্ণবগণের শিরোমণি, গুরুবজ্ঞা তো হচ্ছেই। প্রভুপাদ হেন বিশেষ গুরু আচার্য, তাঁর অবমাননা হচ্ছে, তাঁর শিক্ষার বিরোধ করা হচ্ছে। এর ফলে কি হয়? প্রভুপাদ বলেছেন দেহারাম, দেহের আরাম। খুব ভালো আছি, বড় ঘর হয়েছে, বড় মন্দির হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কোনো অসুবিধা নেই, সুখ স্বাচ্ছন্দ্য আছে। যেই সব মহাবৈষ্ণবগণ শিলর বৈষ্ণবাদের অনুগত, তারা বৃক্ষের নিচে ভজন করবেন, এটি স্বাভাবিক। প্রভুপাদ বিশেষ কারণে গুরুবর্গের উপদেশে মন্দিরাদি প্রতিষ্ঠা করেছেন। যুক্ত বৈরাগ্য এবং দৈব বর্ণাশ্রমে থেকে গৌরসুন্দরের সেবা করবেন, সেজন্য ভক্তদেরও সেবার ব্যবস্থা হয়েছে, থাকার ব্যবস্থা হয়েছে। তার বাইরে কিছু করেননি, তাজমহল করেননি। তো এখন দেহারাম, দেহের আরাম, দ্রবিনৈষণা, বিভিন্ন দ্রব্য বস্তুর প্রতি এসনা, অর্থাৎ ইচ্ছা, আমার এটা চাই, আমার ওটা চাই। লোক সংগ্রহ, লোক সংগ্রহ অর্থাৎ প্রচুর লোককে প্রচার করে আরো বড় দল বাড়াবো, আমার অনুসরণকারী হবে, আমার শিষ্য হবে, এই ধরনের ধারণা। লোক সংগ্রহ, প্রচুর লোক আসুক, দেশ বিদেশের লোক সব এইভাবে যোগ দিক, লোক সংগ্রহ। বহু ঈশ্বরবাদ, এ তো হচ্ছেই। গৃহপ্রবেশ, তারপর সন্তানের অন্নপ্রাশন ইত্যাদি দেবদেবীর পূজা হয়, এটা বহু ঈশ্বরবাদ। তাদেরকে স্বতন্ত্র জ্ঞানে পূজা করে। বলবেন লোকে অনেকে, না আমরা তো প্রসাদ দিয়ে করছি, তাও সেরকম বলা নেই। ঠাকুরমশাই শ্রী হরিনাম চিন্তামণিতে নিষেধ করেছেন। একমাত্র যিনি উত্তম বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, তিনি কৃষ্ণের পূজা করে দেবদেবীকে প্রকৃতরূপে প্রসাদ দিতে পারেন এবং তাদের কাছে কিছু চান না। আর তার আগে পর্যন্ত যাদের অপরাধ এবং অনর্থাদি আছে, তারা দেবদেবীকে কৃষ্ণের প্রসাদ দিতে পারেন না। কৃষ্ণের প্রসাদ দিচ্ছি এই অজুহাতে তারা দেবদেবীর আবার পূজা করে নেন। তাহলে বহু ঈশ্বরবাদ ও উৎকট অবৈধ লোভের আবরণে, প্রচণ্ড লোভ, লোভ তো আছে, রূপ দেখার লোভ, অঙ্গ সঙ্গের লোভ, জমি জায়গা হাতিয়ে নেওয়ার লোভ, অর্থাৎ সম্পত্তি আদি বানানোর লোভ, তারপর বিশেষ করে অবৈধ সঙ্গতি তো রয়েছে, তারপর বিশেষ করে প্রতিষ্ঠার লোভ। এই উৎকট মানে ভয়ঙ্কর, প্রচণ্ড, অল্প অল্প স্বল্প নয়, প্রচণ্ড উৎকট অবৈধ লোভের আবরণে শ্রী নাম ভজনে উদাসীন্য। নাম ভজন, শুদ্ধ সাধুর আনুগত্যে হরিনাম গ্রহণ, শুদ্ধ সাধুর আনুগত্যে সিদ্ধান্ত আদি জেনে অপরাধ আদি পরিত্যাগ এবং অনর্থ পরিত্যাগ করে শুদ্ধ নাম গ্রহণের চেষ্টা। তো উদাসীন্য, কারণ শুদ্ধ সাধুদের নাম নিলেই সেখানে অসম্মান। এখানে তো অনেকে লেখেন দেখেছি, কিভাবে লেখে, বলে ও আপনারা ভুল, আমরা ঠিক, আপনাদের গুরু পরম্পরা নেই, আপনাদের গুরুরা কোনো প্রচারাদি করেন নাই, তারা ভক্ত নন, হ্যাঁ আপনারা সব মিথ্যাবাদী, আপনারা মায়াবাদী। গৌড়ীয় মঠকে আর মঠ বলে না, বলে মাঠ, দেখলাম কয়েকজন লিখছিল। এইসব হচ্ছে। প্রভুপাদের কথা বললে তারা সব চিৎকার চেঁচামেচি শুরু করছেন। প্রভুপাদের কথা বললে যেখানে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করা উচিত, সেখানে তারা সমালোচনা অমুক তমুক, হ্যাঁ, কারণ প্রভুপাদের কথা বললে তাদের প্রচারের যে বেলুন সেটি ফুটে যাচ্ছে, যে প্রকৃত প্রচারই নয়, তো বোঝা যাচ্ছে এখানে এসব কথা। কিন্তু যুক্তি কেউ দিচ্ছেন না, যে এখানে এই বাক্যটি পড়লেন বা বললেন সেইটি অযৌক্তিক, সেটি কেউ বলছে না। ওই মিথ্যাবাদী মায়াবাদী গালিগালাজ করছে, কিন্তু যুক্তি একটা কেটে দিন, প্রভুপাদের উপদেশের বাইরে যান দেখি, সে বলার ক্ষমতা কারণ নেই। এখানে নাম ভজনে উদাসীন্য ও নানা প্রকার নাম গ্রহণ ছলনারূপ কপটতা, শুদ্ধ সাধুগণের আনুগত্য করলেন না, তাদের অসম্মান অবমাননা করে গেলেন নাম ধরে ধরে। সেগুলি আবার ওয়েবসাইটে লেখা রয়েছে, বলতে গেলে আবার সব রেগে যাচ্ছে। ও আপনারা গালিগালাজ করতে পারবেন আমারই গুরুবর্গকে, তাতে কোনো দোষ নাই, আপনারা সব সিভিলাইজড আর ভদ্রলোক, সোবার পিপল। আর সেইটির আমার গুরুবর্গ, আমার পিতা তিনি, আমার পিতৃব্য তিনি, অপ্রাকৃত পারমার্থিক,
সেইটি বলতে গেলেই তখন গায়ে লেগে যাচ্ছে। গালিগালাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সেটাই কৃষ্ণ কনসাসনেস, এটা প্রচার হচ্ছে। আর গুরুবর্গের অবমান হচ্ছে বলতে গেলে তখন না আপনি মায়াবাদী। সুতরাং এইভাবে শুদ্ধ সাধুগণ যাদের আনুগত্য করা উচিত ছিল সেইটি না করে তাদের চরণে অপরাধ হয়েছে। ফলে শ্রী নাম ভজনে উদাসীন্য ও নানা প্রকার নাম গ্রহণ ছলনারূপ কপটতা। তো সেখানে যে কেউ 25,000 হরিনাম করেন বলে এটি আমার, সব একসঙ্গে বসে করে, আরও অন্যান্য অপরাধীদের সঙ্গে বসে এই নাম করে, এতে কখনো ফল হয় না। শুদ্ধ সাধুর আনুগত্যে নাম করতে বলেছেন, শুদ্ধ সাধুর কাছ থেকে সিদ্ধান্ত আদি শ্রবণ করে নাম করতে বলেছেন, শুদ্ধ সাধু যদি অনুমতি দেন তার কাছে বসে হরিনাম করতে বলেছেন, যদি না হয় তাহলে তুলসী মঞ্চের নিচে বসে হরিনাম করতে বলেছেন, যদি কেউ গৌরলীলা কৃষ্ণলীলা স্থানে থাকেন সেখানে বসে হরিভজন করতে বলেছেন, হরিনাম করতে বলেছেন। যদি কোনোটি সম্ভব না হয় তাহলে নির্জনে ছোট ঘরে সব কিছু বন্ধ করে দিয়ে কান নাক চোখ কাপড় দিয়ে বেঁধে ঠাকুরমশাই হরিনাম করতে বলেছেন, সংখ্যা হরিনাম। আর শুদ্ধ সাধুর সঙ্গে তাঁর আনুগত্যে হরিভজন করতে, উচ্চ হরিনাম করতে বলেছেন। সেইগুলি হচ্ছে না। অতএব বিভিন্ন প্রকার এইসবের এই দেহারাম, দ্রবিণৈষণা, লোকসংগ্রহ, বহস্বরবাদ ও উৎকট অবৈধ লোভের আবরণে নিজের সংখ্যানাম এবং এই প্রচার খেলা, প্রচার অবমাননা, এইটির দ্বারা এর আবরণে শ্রী নাম ভজনে উদাসীন্য ও নানা প্রকার নাম গ্রহণ ছলনারূপ কপটতা, এই নাম গ্রহণ ছলনাই হচ্ছে এগুলো। যেখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় নিষেধ করলেন যে বৈদেশিক যন্ত্র, আধুনিক যন্ত্র এবং বৈদেশিক যন্ত্র কীর্তনে প্রবেশ করাবেন না, করালে ভক্তিদেবীর ক্রমভঙ্গ হয়, সেইগুলি হচ্ছে। তাহলে এটা ছলনা নয়? এটা নাম গ্রহণ ছলনা নয়? যে আমরা যেন নাম গ্রহণ করছি কিন্তু তারপর আবার সেই রূপ নিয়ে প্রাকৃত রূপকে সাজিয়ে নৃত্য করছি। যে প্রাকৃত শরীর এবং মন থেকে আমাদের সরে আসা দরকার, আমাদের যে দেহাত্ম বুদ্ধি সেইখান থেকে সরে আসা দরকার, সেইটি না করে আমরা দেহকে সুন্দর করে সাজাচ্ছি। ব্রহ্মচারীগণ তারা মস্তক মুন্ডন করেন, মাথা নেড়া করেন রূপ, প্রথমেই রূপ বিসর্জন দেওয়ার জন্য, হ্যাঁ, তারপর পবিত্রতা ইত্যাদি তো আছে, কিন্তু প্রথমেই রূপ বিসর্জন করার জন্য। আর কেউ ওই রূপকেই আবার ফুটিয়ে তুলছেন, আমি তো রাধা গোপীনাথের সামনে নাচছি, আমি তো তার সামনে নিচে তাকে আনন্দ দান করছি। কিন্তু রাধা গোবিন্দকে আনন্দদান, নৃত্য গীত করে আনন্দদান করতে গেলে প্রথমে তো শরীর এবং মনের যে আমাদের দেহাত্মবুদ্ধি রয়েছে, আত্মবুদ্ধি রয়েছে, সেই অনর্থটিকে সরিয়ে আত্মায় আত্মবুদ্ধি করতে হবে। তাহলে প্রাকৃত ক্ষিতিয়প্তেজ মনুদ্বম অস্থি মজ্জা রক্ত মাংস চর্ম ইত্যাদি দ্বারা তৈরি যে শরীর, সেই শরীরকে সাজিয়ে আমাদের দেহাত্মবুদ্ধি কম হবে কি করে? এইটা আমরা কেউ বুঝতে পারছি না। ওই দেহকেই সাজিয়ে বিভিন্ন প্রকারে সাজিয়ে নিয়ে, একবারে সিনেমায় যেমন অভিনয় করতে গেলে সব সাজে, তার চেয়েও উৎকট সাজিয়ে নিয়ে আমরা রাধা গোবিন্দের সামনে নাচতে যাচ্ছি, আর ওই ব্রহ্মচারী সন্ন্যাসীদের প্রেমে পড়ে যাচ্ছি। হচ্ছে না এরকম? হচ্ছে অনেকে। তো এইটা হচ্ছে ওই উৎকট অবৈধ লোভ। তার আবরণে শ্রী নাম ভজনে উদাসীন্য, আসল ভজনে শুদ্ধ সাধুর অনুগত হয়ে সিদ্ধান্তটি শ্রবণ করা হয়েছে কোনোদিন? না। কোনো গ্রন্থাদি পড়া হয়েছে? না। আর এই বিভিন্ন প্রকার উচ্চ কীর্তন আর ওই গ্রন্থাদি বিক্রয় করব, তাতে ক্রয় বিক্রয়ে লাভ হবে, আর এই প্রচুর লোক সংগ্রহ হবে, আরও উচ্চতা বাড়বে, ঘর অট্টালিকা এসবের উচ্চতা বাড়বে। এইগুলি ছলনা। এই প্রকার নানা প্রকার নাম গ্রহণ ছলনারূপ কপটতা কোনোদিনই গৌড়ীয়ের কোনো মঙ্গল প্রসব করিতে পারে না। অর্থাৎ এরা গৌড়ীয়ই নন, যারা প্রকৃত গৌড়ীয় তারা এইসব করেন, এইগুলির একটিও করেন না। তজ্জন্যই কি করেন? তজ্জন্যই গৌড়ীয় মঠের সেবকগণ মাদৃশ অনভিজ্ঞ, প্রভুপাদ দিনহীন হয়ে বলছেন, মাদৃশ মানে আমার মতো, অনভিজ্ঞ অর্থাৎ যার অভিজ্ঞতা নেই। প্রভুপাদ অনভিজ্ঞ? প্রভুপাদ নিত্যানন্দের অভিন্ন তনু, তিনি শ্রী গৌরবাণী মূর্তি, কিন্তু দিনহীন হয়ে বলছেন আমার মতো অনভিজ্ঞের অনুরোধ ক্রমে জগতে হরিকথা প্রচার করিবার জন্য কায়মনোবাক্যে আয়োজন করিয়াছেন। এইটা হবে প্রকৃত হরিকথা প্রচার। প্রত্যেকটি জীবের চিত্তকে নির্মল করে সেইখানে শ্রী চৈতন্য মঠের প্রতিষ্ঠা, চেতনের বিকাশ, সেইটি করতে বলেছেন। গৌড়ীয় মঠের সেবকগণ প্রভুপাদ বলছেন আমার অনুরোধ ক্রমে, আসলে মাদৃশ্য অনভিজ্ঞের অনুরোধ ক্রমে এটা প্রভুপাদ বলছেন দিনহীন হয়ে, তার মতো নিত্যসিদ্ধ পার্ষদ শ্রী গৌরবাণী তিনি যা বলেন সেটি গৌরসুন্দরের বাণী। গৌরসুন্দরের বাণী অর্থাৎ উপদেশ যদি মূর্তি ধারণ করেন তাহলে তিনি হচ্ছেন প্রভুপাদ। সেই গৌরবাণী তিনি বলছেন অনুরোধ ক্রমে, আসলে এখানে আদেশ ক্রমে, প্রভুপাদ আদেশ করেছেন, কিন্তু
তৃণাদবি সুনিচ হয়ে তিনি বলছেন অনুরোধ ক্রমে, গুরু তো আর অনুরোধ করেননি, তিনি আচার্য শ্রেষ্ঠ গৌড়ীয় গগনের সূর্য, তিনি আদেশ করেছেন, কিন্তু তিনি বলছেন আমার অনুরোধ ক্রমে জগতে হরিকথা প্রচার করিবার জন্য কায় মনোবাক্যে আয়োজন করিয়াছেন। আমরা গতকাল শুনেছি এই প্রচারের উদ্দেশ্য চাল ডাল সংগ্রহ নয়, শিষ্য সব এসে দিচ্ছেন তার সারা জীবনের যত ইনকাম, আর প্রভুপাদ বলছেন ওসবে আমার দরকার নেই, আপনি যান গৃহে গৃহে গিয়ে প্রতি আত্মার চিত্তের বিকাশ করে তাদের চিত্তের বিকাশ হোক, তারা শুদ্ধ ভক্ত হন, সেই প্রচেষ্টা করুন। সেইটি হচ্ছে প্রচার, সেইটি হচ্ছে হরিকথা প্রচার। চাল ডাল সংগ্রহ আর চেক লিখে দিলাম অর্থ সংগ্রহ, এবার আমার মন্দিরের সামনে একটা বড় গেট হয়ে যাবে, সেই জন্য করেন নাই, কোথাও এইভাবে অর্থ সংগ্রহ আদি করেন নাই প্রভুপাদ। কায় মনোবাক্যে, কায় মন এবং বাক্য এর দ্বারা এই হরিকথা প্রচারের আয়োজন করিয়াছেন, করিতেছেন ও করিবেন। তাহলে যারা এই রকম প্রচার করবেন তারা প্রভুপাদের অনুগত। প্রভুপাদ যেরকম বলেছেন এই সজ্জন দিগের, প্রভুপাদ তাঁর শিষ্যগণকে কি বলছেন, এই সজ্জন দিগের বলছেন, একজন সজ্জন যত সব এই সব কথা বলবে, যে কেউ আমাদের এই আচার্যকে যখন গৃহস্থ ছিলেন তখন ওই তাঁর গুরু ভাইরা বলতেন পচা গৃহস্থ। কোনোদিন নয়, কোনোদিন নয়। প্রভুপাদের শিষ্যগণের মধ্যে গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থী সকলে ছিলেন, কিন্তু আশ্রম বিচারে কেউ কাউকে অসম্মান করেননি। আবার বর্ণ বিচারে সেখানে সমস্ত কুল থেকে ব্যক্তিগণ এসেছিলেন, ব্রাহ্মণ থেকে শুরু করে শূদ্র আদি সব কুল থেকে এসেছিলেন, কিন্তু তারা মহাবৈষ্ণব। তাদেরকে চণ্ডাল বললে, শূদ্র বললে যেমন অপরাধ হয়, তাদেরকে ব্রাহ্মণ বললেও অসুবিধা হয়। বৈষ্ণব হচ্ছেন বিষ্ণুর সেবক, ব্রাহ্মণ হচ্ছেন যিনি ব্রহ্মকে জানেন মাত্র। বিষ্ণুর সেবক বৈষ্ণব, অতএব বৈষ্ণবতা ব্রাহ্মণত্বের অনেক উপরে। সুতরাং প্রভুপাদের শিক্ষায় কোথাও এই ব্রাহ্মণকে বিশেষ সম্মান, ইনি ব্রাহ্মণ ছিলেন, ইনি সন্ন্যাস নিয়েছেন, অতএব এনার বিশেষ সম্মান, আর ইনি শূদ্রকুলে আবির্ভূত, সেই জন্য ইনি সন্ন্যাস নিলেও এনার কম সম্মান, এইসব শিক্ষা প্রভুপাদের শিক্ষায় ছিল না। বর্তমানকালে অনেক লোকজন বলেন, যেমন বর্ণে ছিল না তেমনি আশ্রমেও ছিল না, যে ইনি গৃহস্থ না ইনি ব্রহ্মচারী। এমনকি অনেক পুরনো দিনের ব্রহ্মচারী তিনি যখন বিবাহ করলেন তখন কেউ কেউ একটু হাসলে প্রভুপাদ নিষেধ করেছিলেন, খবরদার, ও বৈষ্ণব, ও ব্রহ্মচারী ছিল, এখন গৃহস্থ আশ্রম নিয়েছে, কিন্তু কখনো তাকে এই গৃহস্থ বা ব্রহ্মচারী রূপে দেখবে না, ও বৈষ্ণব। সুতরাং এইসব গল্প প্রচলিত আছে যে আমাদের আচার্য যখন গৃহস্থ তখন তাকে প্রভুপাদের অন্যান্য শিষ্যগণ মঠবাসীরা বলেছিলেন পচা গৃহস্থ। মোটেই না, মিথ্যা কথা, মিথ্যা কথা, কেউ কাউকে পচা গৃহস্থ বলেননি। এইসব করে একটা সহানুভূতি আদায় করে পরম বৈষ্ণবদের চরণে এবং প্রভুপাদের শিক্ষার বিরোধ করা, এর চেয়ে বড় অপরাধ আর হয় না। তা প্রভুপাদ এখানে প্লুরাল বললেন, এই সজ্জন দিগের, বলেছেন যে এরা কেউ নয়, এরা কেউ পারল না, পরে একজন করবে বলেছেন না, এই সজ্জন দিগের, একজন সজ্জন নয়, অনেক সজ্জন। প্রভুপাদ যাদের যাদের আশ্রয় দিয়েছেন তাদের কাউকে অসম্মান করতে নেই, তারা প্রভুপাদের চরণতলে আছেন, প্রভুপাদের শ্রীপাদ পদ্মের নিচে আছেন, তাদের উচ্চ কীর্তন, তাদের নির্জন ভজন কোনোটাই আমরা বুঝতে পারবো না, তাদের প্রচারও আমরা বুঝতে পারবো না। সুতরাং এইসব সজ্জন দিগের অর্থাৎ প্রভুপাদের শিষ্যগণ, তাদের জন্য প্রভুপাদ বলেছেন চেষ্টাকে শ্রী গৌর সুন্দরের অনভিপ্রেত বলিয়া যাহারা মনে করেন, তো এনারা উচ্চ কীর্তন করুন, এনারা প্রচার করুন, এনারা নির্জন ভজন করুন, অর্থাৎ পৃথিবীতে অবস্থান করে সনাতন ধর্মের আলোক প্রকাশ করুন, কেবল পৃথিবীতে অবস্থান করে হরিনাম গ্রহণ করে সনাতন ধর্মের আলোক জগতে প্রকাশ করুন। কেউ যেন মনে করবেন না শ্রী গৌর সুন্দরের অনভিপ্রেত অর্থাৎ গৌর সুন্দর এইসব চেষ্টা বলেননি, এই মনে করে যারা মনে করেন তাহাদিওকে শ্রী গৌর সুন্দরের নিজ জনগণ আদর করেন না। অর্থাৎ প্রভুপাদ তাঁর শিষ্য সজ্জন দিগের যেসব প্রচেষ্টা, সেইগুলিকে যারা অসম্মান করছেন, প্রভুপাদ এখানে আগে থেকেই বলে দিয়েছেন যে গৌর সুন্দরের নিজ জনগণ তাদের আদর করেন না। গৌর সুন্দরের পার্শ্বদগণ, ভক্তগণ, তাদের দ্বারা অনাদৃত এইসব লোক যারা প্রভুপাদের শিষ্যগণের অবমাননা করেন। কেউ কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন, যার যা লেখা হয়েছে অবশ্যই লিখতে পারেন। আমি বারবার একটা প্রার্থনা করি, কেউ আবেগপ্রবণ হয়ে আর মনোধর্মের দ্বারা চালিত হয়ে লিখবেন না যে আমার সমাজের অপরাধ হলো, আমার গুরুর অপরাধ হলো, আমি যাদেরকে প্রচারক ব্রহ্মচারী বা খুব আমাকে সম্মান করে মনে করি তাদের অপরাধ হলো। হতেই পারে তারা যদি প্রভুপাদের অনুগত না হন। এখানে কার ওর কথা বলা হয়নি, এখানে সবার ওই যত গৌড়ীয় বিরোধিতা, শুদ্ধ বৈষ্ণবতার বিরোধিতা, গৌর সুন্দরের উপদেশের বিরোধিতা, সবার সমালোচনা এখানে হবে। তা না হলে আমরা জানবো কি করে? এই সমালোচনাটা কীর্তন। প্রভুপাদের উপদেশ গাইলে যদি কারোর মনে হয় সমালোচনা হচ্ছে, তাহলে এটা আমাদের মনের রোগ, মনোধর্মের রোগ। সবার সঙ্গে বিবাদ হবে। এখানে যারা আছেন এখানে বা ভার্চুয়ালি,
সবার সঙ্গে একদিন বিবাদ হবে, কারণ কোনো না কোনো সময় তারা মনোধর্ম ছাড়তে পারবেন না, যে এতদিন তো সবই শুনছিলাম, আজকে এইখানে একটা জিনিস যা শুনলাম তাতে আমার মন ছুটে গেল। হ্যাঁ, অবশ্যই এতদিন মনোধর্মের সঙ্গে কোনো রকমে মিলিয়ে আসছিলেন বা বুঝতে পারছিলেন না প্রভুপাদের কথা, আজকে বুঝতে পেরেছেন আর মনোধর্মের সঙ্গে টক্কর লেগে গেছে। এইটি মন্ত্র, এইটি দীক্ষা। এই যে অন্তরঙ্গ সাধুর সঙ্গ, প্রভুপাদের উপদেশের সঙ্গ করছি আমরা, এইটি দীক্ষা, দিব্য জন্ম। দীক্ষায় আমরা মন্ত্র পাই। মন্ত্র কাকে বলে? মনকে তারণ করে যে বস্তু, সেটি মন্ত্র। এই মন্ত্র পেলে মনের সঙ্গে মন্ত্রের ঘর্ষণ হয়। চন্দন পিড়িতে যেমন চন্দন কাঠ ঘষলে চন্দন বেরিয়ে আসে, গন্ধ ওঠে। এই মনকে, মনের যত অনর্থ বদ্ধতা, সেইগুলিকে মন্ত্র ঘর্ষণ করে মনকে একসময় উদ্ধার করে, মনোধর্ম থেকে আত্মাকে উদ্ধার করে। সুতরাং এইটি মন্ত্র, এইটি অনেকের পছন্দ হচ্ছে না, কারণ এটি দীক্ষা। এই প্রভুপাদের উপদেশ গিয়ে শেলের মতো লাগছে মনের ভিতরে, লাগবে। এইটি হচ্ছে শুদ্ধ হরিকথা শ্রবণ। আর যেখানে চোখে জল আসছে আর আবেগপ্রবণ হচ্ছে আর খুব ভালো, এত সুন্দর পাঠ হচ্ছে, সেখানে নিশ্চয়ই মনের সঙ্গে মনোধর্মের সঙ্গে মিলে যাচ্ছে। এত সুন্দর পাঠ হচ্ছে, একদম প্রেমের কথা হচ্ছে, কত সুন্দর গান গাইছেন, কি সুন্দর কণ্ঠ, মানে মনোধর্মের সঙ্গে এইসব কথা মিলে যাচ্ছে। আমরা রাধাকৃষ্ণের কথা শুনে সেইগুলোকে মনের দ্বারা ভোগ করে নিচ্ছি, তখন ভালো লাগছে। ওইসব হরিকথা ভালো লেগেছে বলে কখনো মঙ্গল হয় না, হরিকথাই নয়। সুতরাং এই প্রভুপাদের কথা, এইসব কথা শুনে যেদিন আমরা মনোধর্ম থেকে উদ্ধার লাভ করতে পারবো, সেই দিন প্রকৃতরূপে আমরা শুদ্ধ সাধুর সঙ্গ করতে পারবো। অতএব দ্বন্দ্ব, এখানে যারা রয়েছেন সবার সঙ্গে কোনো না কোনো দিন একটা দ্বন্দ্ব হবে। এতদিন সব ঠিকই ছিল, আজ আমি খুব আঘাত পেলাম, এটা একদিন বলতেই হবে। সেইটি হচ্ছে ওই, তাহলে একদিন শুনেছেন মনোধর্মে গিয়ে আঘাত করেছে। প্রভুপাদের এই যে অপ্রাকৃত শক্তি, যে এর আগে পড়লাম বাবাজি মহারাজ ওখানে, সাধুর মর্মভেদী বাক্য, এই প্রভুপাদের এইসব বাক্য মর্মভেদী বাক্য। এই যুদ্ধ করতে যায় সব বর্ম পড়ে থাকে, কিন্তু এমন সব তীর আছে সেই বর্ম ভেদ করে একদম হৃৎপিণ্ডে পৌঁছে যায়। সেই রকম আমাদের মনোধর্মের যত বর্ম রয়েছে, মর্মরূপী, সেই মর্মকে ভেদ করে প্রভুপাদের বাক্য। ধন্যবাদ, প্রণাম, জয় প্রভুপাদ।